বলো না তোমার বাড়িটা প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। কোথায় যাবে এত রাত্রে একা একা? দিনকাল খুব খারাপ কুকুর। এসো 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 বাড়িতে এসো 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 এসো। দেখো ভাই, আমি 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 না আমি একজন সোশ্যাল ওয়ার্কার, প্লিজ আমার কোনো ক্ষতি করি না। দেখো দেখো তোমাদের বাড়িতে নিশ্চয়ই আমার মতো দিদি আছে। হ্যাঁ দিদি? হ্যাঁ, তোমার কোথায় বলছি খুকুমনি আর তুমি তখন বলছো দিদি দিদি। তুই যে বলো না খুকুমনি। দেখো চাঁদ বদন, আমাদের কাছে বেশি সময় নাই। হ্যাঁ হ্যাঁ, কোথায় আবার কাবাব মেশে হাড্ডি। এসো এসো এই চলো এই চলো চলো। আরে খুকুমনি এসো। কি হচ্ছে ওখানে? কোনো একটা ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। কেউ কাউকে মারছে নাকি? আরে একজন ভদ্রমহিলা কতগুলো ছেলে মিলে কি করতে চাইছে? সৃষ্টি, আমি বিবাহিত, আমার স্বামী আছে, আমি আমি একজন ভদ্র ঘরের মহিলা। আমি হাত জোর করে বলছি আমাকে ছেড়ে দাও ভাই, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও সৃষ্টি, 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 আমি দেখছি। জানোয়ার, হট হট কাটতে হট হট হট। সৃষ্টি, তুমি এত রাত্রির এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিলে একা একা? হোস্টেলে বিদেশ থেকে ডেলিগেটস এসে মিটিং ছিল, মিটিংটা শেষ হতেই আমার দেরি হয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি পৌঁছবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো না এই অঞ্চলটা একদম সেফ নয়? এত রাতে এখান দিয়ে একা একা কেউ যায় এভাবে? নিহাত আমি এসে পড়েছিলাম। সৃষ্টি, কি সাংঘাতিক ঘটনা ঘটতে বলো তো আমি না এলে? তুমি বা এত রাতে এই রাস্তাতে? সৃষ্টি, আমি এসে পড়েছি হঠাৎ করে, আমার আসার কোনো কথা ছিল না। আমার এক বন্ধু জোর করে আমার সঙ্গে দেখা করতে চাইছিল, ওর বাড়ি গিয়েছিলাম। ফেরার সময় ভাবলাম রাস্তাটা শর্টকাট হবে, তাই নাহলে তো। সৃষ্টি, আমার সঙ্গে তো গাড়ি ছিল, তুমি তো হেঁটে আসছিলে। এত রাত্রে এই রাস্তা দিয়ে হেঁটে এলে একটা মহিলার কি প্রবলেম হতে পারে তুমি জানো না? ঈশ্বর তোমাকে পাঠিয়ে দিয়েছেন গো। চলো চলো গাড়িতে ওঠো, এসো। আমাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যাবে? সৃষ্টি, গাড়িতে ওঠো। সৃষ্টি, একটা রাত, জাস্ট একটা রাত স্বামীর বাড়িতে থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? না আসলে কাল কাল সকালে আমার একটা মিটিং আছে, তাই। আমি তো শুধু রাতটুকু থাকতে পেরেছি সৃষ্টি, জাস্ট একটা রাত। নিজের দিকে তাকিয়ে দেখেছো কি অবস্থা হয়েছে চেহারার? গোটা গায়ে তো ছেলেগুলোর নখের আঁচড়ে পড়তে। সৃষ্টি, একটা রাত না হয় স্বামীর একটু সেবা একটু শুশ্রূষা নিলে? একটা রাত, আচ্ছা বেশ, তোমার জন্য না, তুমি আমার জন্য নিলে? আমার কথা ভেবে। সৃষ্টি, প্লিজ প্লিজ না বলো না।
মিনু, আমাকে দয়া করলে? আমি তোমায় দয়া করার কে বলো তো? দয়াই তো করলে, না হলে তো সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। তখন কিন্তু আমি আরেকটা কথাও বলেছিলাম, সেটা বোধহয় তুমি ভুলে গিয়েছো। একটা মৃত মানুষের সঙ্গে আমার কোনো লড়াই নেই। বলিনি? মনে আছে? আবার এইসব কথা উঠছে কেন মিনু? আমি কিন্তু সত্যি তোমাকে বলতে চেয়েছিলাম। সে কথা তো বলেছো। জানি না তুমি বিশ্বাস করেছো কিনা। আমি এই কথাও বলেছিলাম মিনু, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মূল বিষয় হলো বিশ্বাস। এ হলো আমারই হীনমন্যতা। কেন? হীনমন্যতায় ভোগার মতো কি হয়েছে মিনু? সবাই আমাকে করুণা করবে। তুমি তোমার বাড়ির লোককে চেনো, তারা কেউ তোমাকে করুণা করবে না। হ্যাঁ, যারা করুণা করার তাদের কতটা দাম দিই সেটাও তুমি জানো। কিন্তু আমার নিজেরই যে অপরাধ বোধ হচ্ছে। কেন? তুমি তো আমার থেকে অনেক ভালো মেয়ে পেতে পারতে। মিনু, ভালোর মাপকাঠিটা কি? আর অন্যের ভালো লাগার সঙ্গে আমার ভালো লাগার একটা তফাৎ আছে, একটা পার্থক্য আছে। তো জানো যখন, তাহলে মিনু, আমার মতো একটা ভ্যাগাবন্ডকে তুমি তোমার জীবনের সঙ্গে জড়িয়েছ, সেটা তো কম সাহসিকতার কথা নয়। আমি একজন মানুষকে বিয়ে করেছি, এটাই তো আমার জীবনের সব থেকে বড় পাওনা। তুমি কি এখন তাকে ভালো? কাকে? আমি জানি সারা জীবন তোমার আমার মাঝখানে একটা প্রশ্নচিহ্ন ঝুলে থাকবে। আমি 1000 বার উত্তর দিলেও সেই প্রশ্নটা অমীমাংসিতই থেকে যাবে। একটা মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলে, তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলে। হ্যাঁ, এই কথাগুলো ঠিক। তারপর সে সব ফেলে রেখে তোমার সব স্বপ্নের জল ঢেলে দিয়ে চলে গেল। মাঝখানে যে অনেকগুলো বছর কেটে গেছে ছোটন, সেদিনের সেই 14 বছরের মেয়েটা আজ 30-এর কোটায়। তার মন বদলেছে, রুচি বদলেছে, শিক্ষা দীক্ষা সব বদলেছে। আজকের এই মেয়েটা সেদিনটাকে খুব দূর থেকে ছবির মতো দেখতে পায়, আর সেই ছবির ভালো মন্দের সঙ্গে আজ সে নিজের কোনো দেখা খুঁজে পায় না। আমি জানি আমাকে পুরোপুরি গ্রহণ করতে তোমার একটা বাধা তৈরি হবে। ভুল জানো। তা না হলে এই কথাগুলো উঠতই না।